তুমি এর মধ্যে ঢুকো না, একদম তুমি মার ছেলের মধ্যে ঢুকবে না। উনি যেমন ওর মা হন, আমি ওর স্ত্রী হই, 100 বার ঢুকবো। মা তুমি আমার গায়ে হাত তুললে। এখন তো 2টো চড় মেরেছি মাত্র, যদি বেশি বাড়াবাড়ি করিস না ঠাস ঠাস করে আরো কয়েকটা চড় মেরে দেবো। মা ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে কোনো কথা বলে লাভ নেই। ওর মাথায় না অনেক ভুলভাল চিন্তা ঢুকে গেছে, বুঝতে পারছি সেটা। সমস্ত ভুল চিন্তা আমি বের করে দিচ্ছি একেবারে। অনেক সহ্য করেছি, আর নয়। ওর জন্য একটা লোক বাড়ি ছেড়ে চলে গেছে। সেটাই তো তোমার জ্বালা। আমার জন্য একজন বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি তো ওনাকে ছেড়ে থাকতে পারো না, তাই না? খবরদার বুবলাই, এমন কোনো কথা বলো না যাতে সকলের সামনে প্রকাশিত হয় যে তুমি অশিক্ষিত। 4 পাতা ইংরেজি পড়েছো না, ভালো স্কুলে পড়েছো, ভালো কলেজে পড়েছো, ভালো জায়গায় চাকরি করতে যাও তুমি, মানুষ তো হতে পারোনি। একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। যদি আর বাজে কথা বলো না, হয় এই বাড়িতে তুমি থাকবে, না এই বাড়িতে আমি থাকবো। থাকবো না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। দাদা চলে যাবো। আর অশান্তি করিস না, চুপ কর। কি করছো? চলে যাবো আমি চলে যাবো না, আমি থাকবো না এখানে, চলে যাবো। চুপ করো, মাথাটা ঠান্ডা করো। উফ, মা নতুন ওর খোঁজ পেলে? অনেকবার ফোন করেছিলাম তোমাদের, ফোন তোলোনি তোমরা। আমরা বাসে ছিলাম রে, তাই শুনতে পাইনি। হ্যাঁ, খোঁজ পেয়েছি, ইনস্টিটিউট আছে। কাকিমা, নতুন কাকু কি পার্মানেন্টলি এই বাড়ি ছেড়ে চলে গেল? চলে যেতে চাইছিল রে, আসতেই চাইছিল না, কিন্তু আমি বেঁচে থাকতে তো তেমনটা আমি হতে দিতে পারি না। মানুষটার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে তারপর তাকে ছিবড়ে করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে আমি তো পারবো না। এমন শিক্ষা হয়তো আমার ছেলে পেয়েছে, আমার তো এমন শিক্ষা নেই। সেজন্য নতুন ঠাকুরপোকে আমি দিব্যি দিয়েছি, আজ ইনস্টিটিউট থেকে যেন সে বাড়ি ফেরে। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। নতুনকে ছাড়া আমরা মোটে থাকতে পারবো না। আমি কোনো প্রয়োজনের কথা ভেবে বলছি না, এমনই একজন মানুষ হয়ে গেছে বাড়ির, সত্যি ওকে ছাড়া আমরা কেউ থাকতে পারবো না। আবার ভুল করলি লক্ষ্মী, আবার ভুল করলি। আর বৌমা, তোমাকেও একটা কথা বললি, ছেলে মেয়ে যখন বড় হয় না, তাদের কথা মতো চলতে হয়, বাইরের পুরুষের কথা নয়। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার সম্মানীয়, বয়স জ্যেষ্ঠ। আপনি আমাকে যদি একটা খারাপ কথা বলেন, আমি আপনাকে উল্টে 4টে খারাপ কথা বলতে পারবো না, তেমন শিক্ষা আমার নেই। কিন্তু আপনি তো এ বাড়িতে বরাবরের জন্য আসেননি, শুধু শুধু নিজেকে এই সমস্ত ঝামেলায় জড়াচ্ছেন কেন? তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, এই নতুন ঠাকুরপোই কিন্তু আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসে। কতবার আপনাকে বাড়ির থেকে নিয়ে পর্যন্ত এসেছে, আপনাকে বারবার জোর করেছে এ বাড়িতে এসে থাকার জন্য। আপনার ওষুধ আছে কিনা সে নিয়েও খোঁজ খবর নিয়েছে, কোন ওষুধ কখন খাবে সেই সব কিন্তু ওই মানুষটাই দেখেছে। সবটা বেমালুম ভুলে গেলেন? আরো একটা কথা শুনুন বড় মাসিমা, আমার ছেলেমেয়েরা যদি আমাকে অযৌক্তিক কথা বলে, সেগুলো শুনতে কিন্তু আমি বাধ্য নই। তার কারণ আমার নিজের শিক্ষা আছে, আমার নিজের বুদ্ধি আছে, বিবেচনা আছে। আমার ছেলেমেয়ে যদি আমাকে এসে বলে যে বাড়িতে আগুন লাগিয়ে দাও, আমি তাদের কথা শুনে কিন্তু বাড়িতে আগুন লাগিয়ে দেব না। সেজন্য এসব নিয়ে আপনি চিন্তা করবেন না বড় মাসিমা, আপনি নিশ্চিন্ত থাকুন। তুই যদি কথা নাও বলে থাকিস, তুই তো লিসেনার, পুরোটা শুনছিলি, থামিয়েছিস একবারও মুখে। এতগুলো কথা বলার সাহস ও পেল কোথা থেকে প্লুটো? আমাদের পারিবারিক কথা, আমাদের নিজেদের কথা, এগুলো বলার পাবলিকলি রেসপন্সিবিলিটি নিয়েছে নাকি ও? কে রেসপন্সিবিলিটি দিয়েছে ওকে? আমাকে বোকা বানাতে আসিস না প্লুটো। আই এম নট আ ফুল।
তুই নিজের পথ দেখে নে। এখন তো আমার অস্বস্তি হচ্ছে যে কিছুদিনের জন্য হলেও তোর সঙ্গে আমার একটা বন্ধুত্ব ছিল, হয়তো বন্ধুত্বের থেকেও একটু বেশি এগিয়ে গেছিলাম আমরা, আর আজ থেকেই সেটার প্রায়শ্চিত্ত করবো আমি। ওই যে বললাম না, তোর জন্য মৌয়ের মতো মেয়েই উপযুক্ত। যা, প্লুটোকে তোকে দিয়ে দিলাম, মৌ দান করলাম প্লুটোকে। যেটুকু মাথা খেয়েছিস বাকিটাও খেয়ে নে। তোর দ্বারা তো আর কিছু হবে না। বই মুখস্থ করে ভালো রেজাল্ট করাটা অনেকেই পারে মৌ, কিন্তু ভালো রেজাল্ট করলেই ভালো মানুষ হওয়া যায় না। তোর এই লেখাপড়ার কোনো দাম নেই আমার কাছে, কোনো দাম নেই, জানিস তো। আর তোকে বলছি, এত ভালো রেজাল্ট করে কোনো লাভ নেই যদি মেরুদণ্ডটাই না তৈরি হয়ে থাকে। ওটাকে বরং শরীর থেকে বার করে ফেলে দে। তার থেকে বরং একটু নিম্ন মেধাই ভালো, আমাদের মতো, যাদের আর কিছু না থাক মেরুদণ্ডটা আছে, যারা প্রয়োজনে ফাইট করতে পারে। আর তুই প্রয়োজন মতো নিজেকে ঠিক গুটিয়ে নিতে পারিস। তোর সঙ্গে আর কখনো কথা বলবো না বলেই ঠিক করেছিলাম, তবে নতুন কাকুকে নিয়ে কথা হচ্ছিল তো তাই কথাটা বলতে বাধ্য হলাম। আমার মায়ের কথা তোদেরকে ভাবতে হবে না, আমার মা তো, ওটা আমিই বুঝে নেব। কিন্তু নতুন কাকুর মতো একজন মানুষকে নিয়ে তোদের মতো মানুষেরা কথা বলবে, এইটা আমি মেনে নিতে পারছি না। ছি, তুই দেখলি লম্বা চওড়া কথা শুনে চলে গেল। আমার লেখাপড়ার কোনো দাম নেই, তোর লেখাপড়ার কোনো দাম নেই, কার লেখাপড়ার দাম আছে? একমাত্র মিঠি। হ্যাঁ, আরে কোনোদিনও ওর সঙ্গে কিছু ছিলই না যে আমাকে দান করবে। আর তুই কিছু বলতে পারলি না? তুই দানের বস্তু, দান করেছে আমাকে তোকে। দেখ মৌ, তোরও ঠিক হয়নি তোদের পারিবারিক কথাগুলো আমাদেরকে শেয়ার করা। সত্যিই তো মিঠি তো ঠিকই বলেছে, প্রত্যেক পরিবারে কোনো না কোনো স্টোরি থাকতেই পারে, কোনো না কোনো অস্বস্তির ব্যাপার থাকতেই পারে। সেটা সবাইকে কেন বলতে হবে? আর তোর কাছে যেটা অস্বস্তির মনে হচ্ছে সেটা তো অন্যের ক্ষেত্রে বা মিঠির ক্ষেত্রে অস্বস্তির নাও হতে পারে। বাহ বাহ, কথাগুলো শুনলি, এখন পাল্টি খাচ্ছিস বল? হ্যাঁ, এই প্লুটো বস তো, কফি বলি না। ক্লাস করবি? আমি কি করব তাতে তোর কি? আচ্ছা, তোর প্রত্যেক বিষয়ে মাথা ঘামানোর কি আছে রে? আমি না সত্যি বুঝতে পারছি না রে বোন। তুই আমাকে একটু ছাড় তো, অনেক হয়েছে অনেক। আর না সত্যি আমার ভালো লাগছে না, বিশ্বাস কর ভালো লাগছে না। জানি তো মিঠি খারাপ খারাপ কথাগুলো শুনিয়ে গেল তো ভালো লাগবে কি করে? এই তোরা দাঁড়া, আমরা মিঠির কাছে যাচ্ছি। এই চল চল আমরা মিঠির কাছে যাই। হে